হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছো? তো চলো আজকে আমার সঙ্গে তোমাদের সবাইকে দর্শন করাই একটা বিখ্যাত জলপ্রপাত দুধসাগর। ট্রেনটা ভাস্কো দা গামা স্টেশন ছাড়তেই আমি চলে গেলাম ট্রেনের দরজায়, এবং দরজায় দাঁড়িয়েই প্রথম সারপ্রাইজ। স্টেশনের ঠিক বাইরে দেখি একটা ময়ূর যেন আমার জন্যই অপেক্ষা করছিল। সকাল সকাল একরাশ ভালো লাগা মন জুড়ে ছড়িয়ে পড়ার আগেই পরবর্তী সারপ্রাইজ। একদম ট্রেনের সঙ্গে সঙ্গে চলেছে গোয়ার সমুদ্র তট, স্টেশনের খুবই কাছে। এত ভালো লাগা আমি কল্পনাও করতে পারিনি এরকম দৃশ্য দেখতে পাবো। মনে হচ্ছিল যেন পুরো ট্রেন যাত্রাটা এভাবেই যদি সম্ভব হতো। তো যাই হোক, কিছুক্ষণ পরেই এই সমুদ্র তট আমাদের ট্রেনকে এড়িয়ে অনেক দূরে চলে গেল। তারপরে শুধু পাহাড়, জঙ্গল আর আঁকাবাঁকা রেলপথ, কিছু ছোট ছোট ঝর্ণা আর অনেকগুলো টানেল। সত্যি বলতে, তুমি যদি আমার মতন এরকম প্রকৃতিপ্রেমী হও, যদি এসব দৃশ্য দেখতে ভালো লাগে, তোমারও ইচ্ছে করবে না ভিতরে গিয়ে ট্রেনের সিটে বসে থাকি। আমিও তা করিনি, সারাক্ষণ গেটেই দাঁড়িয়েছিলাম আর অপেক্ষা করতে লাগছিলাম কখন কুলেম স্টেশন আসে। হ্যাঁ, মনে রাখতে হবে স্টেশনের নামটা কুলেম। গোয়ার দিক থেকে ফেরার সময় এই কুলেম স্টেশন থেকেই তোমাকে দরজায় বা জানালায় প্রস্তুতি নিতে হবে এই দুধসাগর ঝর্ণা দেখার জন্য। তো আমি এই ঝর্ণা, টানেল এবং পাহাড় এসব দেখতে 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 অপেক্ষা করছিলাম কুলেম স্টেশন কখন আসে। এবং তার আগে আমি জেনে নিয়েছিলাম যে ট্রেনের কিন্তু ডান দিকেই পড়বে। গোয়া থেকে ফেরার সময় ট্রেনের ডান দিকে দুধসাগর পড়বে। অবশেষে এই কুলেম স্টেশনে পৌঁছে গেলাম, এবং কুলেম স্টেশনে ট্রেনটা অনেকক্ষণ দাঁড়ালো আর আমি রুদ্ধশ্বাসভাবে অপেক্ষা করছিলাম ক্যামেরা অন করে কখন ট্রেনটা ছাড়ে। আর বুকের ধুকপুকানিটা বেড়ে যাচ্ছিল। তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে ট্রেন ছাড়লো, এবং ট্রেন ছাড়ার পরেও আরও কিছুক্ষণ পাহাড়, আরও কয়েকটা টানেল, আরও দু একটা ঝর্ণা দেখার পরে চলে এলো সেই দুধসাগরের আগের টানেলটা। এইবারই দেখতে পাবে বন্ধুরা এই বিখ্যাত জলপ্রপাত দুধসাগর এই চলে এসেছে। আর এই যে এই পিলারটা 39-এর 200, এই পিলারটার থেকেই শুরু হচ্ছে এই দুধসাগর জলপ্রপাত। দেখো বন্ধুরা, কত অপূর্ব দৃশ্য, কত সুন্দর একটা ঝর্ণা, কত উঁচু। এটা চোখের সামনে না দেখলে তুমি কল্পনা করতে পারবে না, যেন মেঘ তৈরি হয়েছে জলপ্রপাতের গুঁড়ো গুঁড়ো জল থেকে। একদম মন ভরে যাওয়া দৃশ্য, মন ছুঁয়ে যাওয়া একটা দৃশ্য। তো কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।